Hello friends, today I will be discussing about 7 basic strategies of investing in stock market. 7টা বেসিক স্ট্র্যাটেজি বলবো যেগুলো ফলো করলে স্টক মার্কেটে আপনার কাজটা অনেক সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে, স্টক মার্কেটটাকে বুঝতে সুবিধা হবে। This is my second video about stock market, and the disclaimer is I'm not at all a SEBI registered advisor, so whatever I say that is for educational purpose. There is no buy or sell call for any stocks from my side. আমি সেবি রেজিস্টার্ড কোনো অ্যাডভাইজার নই, আমার নাম হিরণময় রায়। এটা আমার দ্বিতীয় ভিডিও এবং কোনো স্টক কেনা বা বেচার জন্য আমি কোনো রেকমেন্ডেশন করছি না। So out of 7 basic strategies, number 1 is conduct through research. Before investing in a stock, it is important to do your research and understand the company's financial health, competitions, landscape and future prospects. This will help you make informed investment decisions and avoid making costly mistakes. শেয়ার মার্কেটে বা কোনো স্টকে ইনভেস্ট করার আগে খুব গুরুত্বপূর্ণ যে আপনি কতটা রিসার্চ করছেন সেই স্টকটা নিয়ে, মানে সেই কোম্পানিটাকে নিয়ে, কোম্পানির ফিনান্সিয়াল হেলথটা কীরকম, কতটা ভালো বা খারাপ সেটা জানার চেষ্টা করছেন, কোম্পানির কম্পিটিশানে কে কে আছে সেগুলো জানার চেষ্টা করছেন, আর লাস্ট বাট নট লিস্ট কোম্পানির ফিউচার প্রসপেক্টটা কী সেটাও জানার চেষ্টা করছেন। মানে একটা থরো রিসার্চ খুব জরুরি। এটা আপনাকে একটা ইনফর্মড ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে সাহায্য করবে এবং ফলে আপনার মিস্টেক করার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। Second thing is diversify your portfolio. Investing in a range of stocks across different industries and sectors can help to reduce risk and increase potential returns. আপনাকে আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করতে হবে, বিভিন্ন ডিফারেন্ট সেক্টরে ইনভেস্ট করতে হবে, যাতে একটা সেক্টর কোনো এক সময় চলছে বা কোনো একটা সেক্টর এক সময় চলছে না, তাতে আপনার অসুবিধা হবে না। সবকটা সেক্টর তো একসাথে চলে না, হয়তো দেখা গেল কখনো ফার্মা সেক্টর চলছে, আইটি সেক্টর চলছে না, তো আপনার আইটি সেক্টরে ইনভেস্টমেন্ট আছে, ফার্মাতেও আছে, তো সেই সময় ফার্মা সেক্টরটা চলছে, আপনার প্রফিটটা ঘরে ঢুকছে, আর আইটি সেক্টর চলছে না, নো প্রবলেম, আইটি সেক্টর চলছে না, পরে চলবে। তো একই সময় মানে সবকটা সেক্টর চলে না। এবার ধরুন আপনার ফার্মা সেক্টরে কোনো স্টক আপনি নিয়েছেন, সেটা সেই সময় কাজ হচ্ছে, অথচ আইটি সেক্টরে আপনি কোনো একটা স্টক নিয়েছেন, সেটা সেই সময় কাজ হচ্ছে না বা লাভ দিচ্ছে না, তাতে অসুবিধা খুব বেশি হবে না, কারণ আপনার রিস্কটা রিডিউসড হবে অনেক। পরবর্তীকালে আবার আইটি যখন চলবে তখন দেখা গেল হয়তো ফার্মা চলছে না, তো এইভাবে রিডিউস করতে হয় আর কি রিস্কটাকে। ওয়ারাজ আপনার যদি একটা সেক্টরেই বেশি ইনভেস্টমেন্ট থাকে, ধরা যাক আইটিতেই আপনার সব ইনভেস্টমেন্ট রয়েছে এবং
সেই সময় আইটিটা চলছেই না, তাহলে আপনি প্রফিটের মুখটাও দেখতে পাচ্ছেন না। এই জন্য ডাইভার্সিফাই করাটা খুব জরুরি। Now the third one, have a long-term perspective. The stock market can be volatile in the short term, but historically it has proven that it provides solid returns over the long term. By taking a patient and disciplined approach, you can ride out market fluctuations and achieve your investment goals. যদি আপনি লং টার্ম পার্সপেক্টিভ রাখেন তাহলে জেনারেলি দেখা যায় যে স্টক মার্কেট শর্ট টার্মে ভোলাটাইল হচ্ছে, কিন্তু বেশ কয়েক বছরের ডেটা যদি আপনি দেখেন তো দেখবেন লং টার্মে ভালোই রিটার্ন দিয়েছে। তো আপনার যদি যথেষ্ট পেশেন্স থাকে এবং আপনি যদি অ্যাপ্রোচগুলো খুব ডিসিপ্লিন ম্যানারে নেন, তাহলে দেখবেন এই মার্কেট ফ্লাকচুয়েশনেও আপনি আপনার যে ইনভেস্টমেন্ট গোল যেটা আপনি অ্যাচিভ করতে চান সেটা আপনি অনায়াসে অ্যাচিভ করতে পারবেন। তো লং টার্ম পার্সপেক্টিভ ইজ ভেরি ক্রুশিয়াল, মানে খুবই খুবই জরুরি। Number 4, keep emotions in check. Like fear and greed are common emotions that can lead investors to make irrational decisions. It's important to stay disciplined and avoid making impulsive investment decisions based on emotions. Fear অর্থাৎ ভয় এবং গ্রিড অর্থাৎ লোভ এগুলো মানে খুব কমন ইমোশন স্টক মার্কেটের ক্ষেত্রে। মার্কেট যখন খুব পড়ছে তখন ভয় তৈরি হয়, আবার মার্কেট যখন খুব ওপরের দিকে যাচ্ছে তখন একটা লোভ তৈরি হয় যে হয়তো আরও মার্কেটটা উপরে যাবে। তো এই সময় যে আমরা ডিসিশনগুলো নিই সেগুলোর মধ্যে র্যাশনালিটি খুব কম থাকে, অর্থাৎ পুরোটাই প্রায় ইমোশনসের ওপরে মানে ডিসিশনগুলো হয়ে থাকে। এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই ইম্পালসিভ ডিসিশনগুলো ভুল হয়। তো সেটা যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। এবং এই সংক্রান্ত শেয়ার মার্কেটে যিনি যাকে গুরু বলে মানা হয় মিস্টার ওয়ারেন বাফেট, তার একটা সুন্দর বক্তব্য রয়েছে। তিনি বলেছেন, when everybody fears you take entry in the market, and when everybody in greed you leave the market. মানে যখন সবাই খুব ভয় পাচ্ছে কি হবে তখনই অ্যাকচুয়ালি মার্কেটে কেনাকাটির সময়। আর যখন সবাই খুব লোভ করছে, মানে মার্কেট এখান থেকে একদম বিশাল জায়গায় চলে যাবে এরকম চিন্তা ভাবনা চারদিকে ঘুরছে, তখন ওনার বক্তব্য অনুযায়ী মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সময়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা দেখা গেছে যে ওনার এই বক্তব্য সঠিক। Now the number 5, consider dollar cost averaging. Here, rather than investing a lump sum of money all at once, consider investing a fixed amount of money
at a regular intervals over time. This can help to smooth out the impact of market fluctuations and reduce the impact of timing risk. মানে ইনভেস্টমেন্টটা লামসাম করলে অনেক সময় সমস্যায় পড়তে হয়, দেখা যায় যে মার্কেটটা তো আরও ডিপ করলো, তো সেই জায়গায় যদি লামসাম ইনভেস্টমেন্ট না করে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি ওটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে মানে রেগুলার একটা ইনভেস্টমেন্ট করা হলো, মানে অনেকটা এসআইপি মোডের মতো, তাতে মার্কেট ফ্লাকচুয়েশনে যে রিস্কটা তৈরি হয় সেইটা অনেকটা রিডিউসড হয়ে যায়। তাতে ফিয়ারের জায়গাটাও কম হয়। And the number 6 is avoid trying to time the market. Trying to predict market movements and timing your investments accordingly is a difficult and often futile exercise. Instead, focus on investing in solid companies with strong fundamentals and proven track record of success. বাজারকে প্রেডিক্ট করা যাবে না, মানে এই এতটাই পড়বে এরপরে আর পড়বে না, বা এই এতটাই উঠলো এরপরে আর উঠবে না, এইভাবে বাজারকে টাইমিং করা যাবে না, এবং সেটা খুব ডিফিকাল্ট জব। তার থেকে অনেক সহজ রাস্তা হচ্ছে যে খুব স্ট্রং ফান্ডামেন্টালস নিয়ে চলছে এরকম কোনো কোম্পানিকে বেছে নেওয়া, অবশ্যই অনেক রিসার্চের মাধ্যমে, এবং কোম্পানিটার একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড থাকতে হবে, অর্থাৎ পাস্টে ভালো কাজ করেছে, গ্রোথ স্টোরিগুলো ঠিকঠাক আছে, এই রকম কোনো স্টক দেখে ইনভেস্ট করাটা অনেক ভালো পন্থা। Now, number 7, last but not the least, have a margin of safety. Always ensure that the stock you are buying is undervalued and has a margin of safety, which means you are buying the stock at a price below its intrinsic value, and this will help you to limit downside risk and increase your potential returns. অর্থাৎ যে স্টকটা আপনি কিনছেন সেটা যেন আন্ডার ভ্যালুড হয়, তার প্রাইসটা যেন সেই স্টকের ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে একটু কম হয়, নিচের দিকে হয়, তার মানে স্টকটা আন্ডার ভ্যালুড, ফলে স্টকটার নিচের দিকে যাওয়ার যে রিস্ক সেটা অনেকটাই কম হবে। এবার যদি আপনি ওভার ভ্যালুর জোনে যখন স্টকটা রয়েছে সেটা কিনে ফেলেন, তাহলে তার নিচের দিকে যাওয়ার রাস্তাটা অনেকটা, ফলে সেখানে রিস্কটা অনেক বেশি। এই জন্য যখন আমরা স্টক কিনব তখন অবশ্যই করে দেখে নেব যে স্টকটার ইন্ট্রিনসিক ভ্যালুটা, স্টকটার যে প্রাইস আছে সেই মুহূর্তে তার থেকে কম হলে ভালো হয়। এখন এই সংক্রান্ত আরও কিছু ভিডিও আমি পরে আনবো, আরও ডিটেলসে আলোচনা করব। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।